আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5,846 কারাবন্দীকে সাধারণ ক্ষমায় মুক্তি দিবে মায়ানমার। আমরা জানি মায়ানমারে 2021 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, সেখানে সামরিক সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। ইনসিন কারাগার থেকে হাজারেরও বেশি কারাবন্দীকে মুক্তি দিল সামরিক জান্তা। শনিবারে দেশটির সেনা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম MRTV নিশ্চিত করেছে এই কারামুক্তির বিষয়টি। স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমতার আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে 20 রোহিঙ্গা এবং 9 বিদেশি নাগরিক। সংবাদ মাধ্যমটির তথ্য মতে সাধারণ ক্ষমতার আওতায় ক্ষমার আওতায় মোট 5,846 কারাবন্দীকে মুক্তি দেওয়া হবে, যার মধ্যে রয়েছে 180 জন বিদেশি। 2021 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ব্যাপক আন্দোলনের মুখে পড়ে দেশটির সামরিক সরকার। গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা ও ধরপাকড় চালানো হয়। এর ফলে দেশ জুড়ে চলছে সশস্ত্র বিদ্রোহী। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বা আমরা জানি আরাকান আর্মিরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা 270 কিলোমিটার ওরা দখল করে নিয়েছিল এবং রোহিঙ্গাদের অধ্যুষিত যে অঞ্চল তারা ইতিমধ্যে দখল করে নিয়েছে এবং বিভিন্ন মাধ্যমের বরাতে জানা যায় বা গুঞ্জন শোনা যায় তারা নাকি স্বাধীন রাষ্ট্র হিসাবে দেশটিকে ঘোষণা করবে। ইতিমধ্যে দেশের সামরিক জান্তা অধিকাংশ অঙ্গরাষ্ট্রের বা অঞ্চলের দখলদারিত্ব হারিয়েছে এবং তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। মনে হয় আপনার বাশার আল আসাদের মতো সামরিক জান্তার প্রধানকে বা সরকারের বর্তমান অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেই সরকারের প্রধানকে হয়তো বা পালাতে হতে পারে বা ওই পথে হাঁটতে হতে পারে। দেখা যাক ঘটনা কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।